আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাইমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি করব একটা স্পেশাল রান্না। তো বলেন তো স্পেশাল রান্নাটা কি? মানে এটা আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে এটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি পেঁয়াজ মরিচ ভালোভাবে ভেজে নিচ্ছি একদম। আর একদম পোড়া পোড়াও করবেন না, আবার একদম বেশি মানে ইয়েও রাখবেন না, তাহলে নাহলে আবার কিমা পাওয়ার মতো যদি আপনারা পেঁয়াজ মরিচ দিয়ে ঠাস করে পানি দিয়ে দেন তাহলে সেটা মনে হয় না যে খুব একটা ভালো হবে। তো এখন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন ভালোভাবে ভাজাভাজি করতে হবে, আবার পুড়ে ফেলা যাবে না। তো এখন আমি দিয়ে দিব রসুন বাটা। এটা হচ্ছে গিয়ে রসুন। আমি এখানে রসুন বাটা দিয়েছি 1 চামচ, 1.5 চা চামচের মতো দিয়েছি। আর দিয়েছি আদা বাটা, এলাচ, দারুচিনি, জিরা এসব বাটা দিয়েছি। আমি বাটাটাই দিই। আর আপনারা চেষ্টা করবেন সাথে সাথে বেটে দেওয়ার যে কোনো মাংসে, তাহলে একদম খুবই ভালো লাগবে খেতে। তো আমি এই যে দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে নাড়ানাড়ি করতে হবে। আবার মশলাটা দেওয়ার ফলে তাড়াতাড়ি তরকারিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি একটু পানি দিয়ে নিলাম। আর আমি পানিটা পর্যাপ্তই দিয়েছি, কিন্তু এখানে দেখতে মনে হয়েছে না আমি 1 কড়াই মানে হাফ কড়াই পানিই দিয়েছি, কিন্তু আমি এখানে পর্যাপ্ত পানিটাই দিয়েছি। জানি না কেন ফোনে এরকম দেখায়। তো এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 2 চা চামচ। এখন আমি ভালোভাবে নেড়ে নেব। আর মশলাগুলো দিয়ে আমি চেষ্টা করি নাড়ানাড়ি করার জন্য, মানে ততক্ষণে আর একটু পেঁয়াজ মরিচের গায়ে মশলাটা ভালোভাবে একটু মিক্স হয়ে যায়। তো এখন আমি দিয়ে দিলাম 2.5 চা চামচের মতো মরিচের গুঁড়া। তো আমি মরিচ তো আপনারা জানেন, বরাবরই মরিচটা আমি খুব ভালো খেতে পারি। আর আপনারা যারা খেতে পারেন না তারা কমিয়ে নিতে পারেন। আর যারা আমার ঝালখোর তারা অবশ্যই কিন্তু 2.5 চামচ 3 চা চামচের মতো করে ঝাল দিবেন, তাহলে আপনাদের জন্য পারফেক্ট হবে। তো আমি এখন দিয়ে দিলাম লবণ। এই যে আমার তেলটা উপরে ভাসা ভাসা হয়েছে, এখন আমি দিয়ে দিব কলিজা, পরে হচ্ছে মাথা, পা, পাখনা, এগুলো আমি দিয়ে দেবো। এগুলো আমার কাছে খেতে এত ভালো লাগে, মুরগির গোশতের চাইতে এগুলো আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ফেভারিট। আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে কিন্তু আমাকে জানাবেন, জানাতে ভুলবেন না কিন্তু। তো এই যে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি অফ স্ক্রিনে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা সেই লাউগুলো। তো লাউগুলো ভালোভাবে দিতে হবে, যেন মিক্স করতে হবে যাতে করে একসাথে মানে পুড়ে না যায়। তো আপনারা চুলাটা মিডিয়াম লো আঁচে দিয়ে দিবেন। তো আমার হালকা কিছুটা নেতি এসেছে। আর যেহেতু একটা পুরো লাউ দিয়েছি, বুঝতেই পারছেন মোটা ছিল লাউটা, বড় ছিল। তো আমাদের ঘরেটা সবাই মাশাআল্লাহ খেতে খুব পছন্দ করে। তো আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন, কিন্তু বলতে ভুলবেন না। তো এই যে এখন আমি একদম ভালোভাবে নাড়ানাড়ি করে নিচ্ছি। আর এখন দেখতেই পাচ্ছেন আমার তরকারিতে একদম পানি চলে এসেছে। আমি কিন্তু 1 ফোঁটাও এখানে পানি দিইনি, ওই কষা নিতে যা একটু পানি দিয়েছিলাম ওটাই। তো আমার অনেকক্ষণ হয়ে গিয়েছিল, নাড়ানাড়ি অফ স্ক্রিন অনেকবার করেছি আমি। তো একদম আমার লাউটা একদম মোমের মতো গলে গিয়েছে, যার কারণে আমি হালকা পানি থাকতেই আমি আবার পানি দিয়েছি ঝোলের জন্য। তো এখন বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দেব আবার একটু মশলা, গুঁড়া মশলা বাটাগুলা। এটা হচ্ছে এলাচ, দারুচিনি হালকা উপর দিয়ে দিয়েছি। আর আপনারা আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন। আর যারা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে যাবেন।